সম্প্রতি ঘটে যাওয়া 3টি অগ্নিকাণ্ডের পেছনেই ষড়যন্ত্র দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন কারো ইন্ধন ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। আর ফায়ার সার্ভিসের কেমিক্যালের আগুন নেভানোর সক্ষমতার অভাবে প্রাণহানি সহ ক্ষতি হয়েছে শত শত কোটি টাকা। তারা বলছেন এসব রাসায়নিক পদার্থ মজুদের যে ব্যবস্থা রাখার প্রয়োজন ছিল তা 3টি জায়গার কোনোটিতেই মানা হয়নি। বিস্তারিত নাইম আলজিকোর প্রতিবেদনে। মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুনের রেশ কাটতে না কাটতেই পুড়েছে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা। মাঝে জুলাই সনদ সইয়ের একদিন পর আগুনে পুড়েছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, সাধারণ মানুষ থেকে উদ্যোক্তা, রাজনীতিবিদ অনেকেই প্রশ্ন তুলেছেন, এগুলো নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র। ফায়ার সার্ভিসের সূত্র বলছে এসব অগ্নিকাণ্ডের প্রতিটি স্থানেই কেমিক্যাল ছিল। বিশেষজ্ঞরা বলছেন 50টি রাসায়নিক পদার্থের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার প্রায় সবকটি ছিল এসব জায়গায়। প্লাস্টিক দানা ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অক্সিডাইজিং কেমিক্যাল ছিল, ব্লিচিং পাউডার ছিল, তারপরে দেখা যাচ্ছে রিডিউসিং কেমিক্যাল ছিল। এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এক জায়গায় থাকলে যে ঝুঁকিটা থাকে সেটা হচ্ছে যে আপনার একটার সাথে আরেকটা মিক্স হয়ে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই জন্য কেমিক্যাল ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে নিয়ম নীতিগুলো আছে এটা মেনে আসলে আমাদের কেমিক্যালগুলো রাখা হচ্ছে না। ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নাইম বলেন, কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের সক্ষমতার অভাব রয়েছে সংস্থাটির। পাশাপাশি রাসায়নিক পদার্থ রাখার নিরাপত্তা সংশ্লিষ্ট গুদাম ছিল কিনা সেটিও দেখা প্রয়োজন। স্টোরেজের একটা প্রিন্সিপাল আছে যে একটা স্টোর কেমন ভাবে সুরক্ষিত হবে, যে একটা স্টোরে আগুন লাগলে আরেকটা স্টোরে কিন্তু সেটা আগুন ছড়াতে পারবে না। এখানে বাফার ওয়াল থাকতে হবে। বিমানবন্দরের যে একসাথে একদম পুরা লাইন ধরে স্টোরগুলোকে আমরা দেখলাম যে আগুন নিয়ে লেগে গেল, এটা কিন্তু আমাদের বিরাট দুর্বলতা। বিশেষজ্ঞরা বলছেন পরপর 3টি এত বড় ঘটনা, তাই এটিকে দুর্ঘটনা কম, পতিত শক্তির ইন্ধনকেও উড়িয়ে দিতে চান না তারা। কোন ধরনের স্যাবোটাজ হয়েছে কিনা সেটা হয়তো যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যারা সিকিউরিটি বিষয়গুলো নিয়ে দেখেন, তারা হয়তো বলতে পারবেন। উস্কানি, তাদেরই মদদ, তাদেরই অর্থের সেই শক্তি, অপশক্তি এর পেছনে আছে কিনা সেটা আমাদেরকে খুঁটিয়ে দেখতেই হবে। আর রাসায়নিক পদার্থ থেকে অগ্নিকাণ্ডের এমন ঘটনা বন্ধের জন্য দ্রুতই কেমিক্যাল সেফটি অ্যাক্ট তৈরির পরামর্শ তাদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।